পিরোজপুরের মঠবাড়ি উপজেলা সাপা বাজারে গত শুক্রবার রাতে পরিতোষ শিকদার নামের এক টেইলার্স ব্যবসায়ীর দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোর চক্ররা ওই ব্যবসায়ীর দোকানের পিছনের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় বলে জানান পরিতোষ শিকদার। এ ঘটনায় সাপা বাজারে ব্যবসায়ীদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত শুনুন ভিডিওতে। আমি তো শুক্রবার 9:30টার সময় এখান থেকে চলে গেছি বাড়ি আমাদের এখানে কাছে শিকদার বাড়ি। শনিবার সকালে আসছে দেখি যে এই ডোরোয়ার এই সব আউলো যেগুলো এই ডোরার ছিল এখানে, এই যে ডোরোয়ার মেশিনের ডোরোয়ার এই ডোরোয়ারটা দেখি প্রথম ভাবছি কি এগুলো যখন আউলো তখন কোনো বিড়াল ঠিলার মাঝে মাঝে ঢোকে তো বিড়াল আউলেনি নাকি। পরে এই ডোরোয়ারটা যখন এখানে দেখি তখন আমি ঘটনা কি এখানে তখন আমার শরীরে একটা কাপড় ঠিক আছে যে কি হেবার তাকাইলে ওদিকে জ্বলা, যেই জ্বলা দিই হেবার সাথে সাথে ওই পাশে ওই কালামেরে ডাকছি, যে কালামের দিকে গায়ে দিই ঘটনা কি এবার তো ওই হেডার যিনি সবাই যিনি ফোন দিয়েছে হে আইয়ে দেখছে এই ব্যাপার 47-90 এইটা মানে যে কাপড় টুপড় কালি যাওয়ার সময় আমি এই কাপড়ের ভিতরে এদিকে থুয়ে গেছি। কারণ এই তাকে টুকে থুইলে বাজারে আমার সৎসাহস হয়েছে এই বাড়িতে চুরি ডাকাতি ভয় সারা রাত জাগিয়ে থাকি। বাজারে যদি কোনো দুর্ঘটনা আগুন না লাগে তা বাজারে তো কোনো ভয় নেই। এখন একজনে বলে এত টাকা রাখছো কা, ও বলে এত টাকা রাখছো কা, এইটা তো সব সময় থাকে প্রায় সময়। আমার নাম শাহ আলম, সাপার বাজারের নাইট গেট। কি হয়েছে বলেন? রাইতে 2টা যখন আমি শব্দ পাইছি এই কাছাকাছি হওয়ার পরে আমি তখন আমার গলি যে লাইট মেরে সব তালা চেক করছি, তারপরে এই জায়গায় আইছি, আবার যাই আমি বইছি, আবার আমার সন্দেহ হইতেছে, তারপর আবার আইছি, তখন রাত 2:30 বাজে, তখন নাইম এই বরাবর যখন আমি এখানে আইছি নাইম বেরিয়েছে। আমি বললাম তুই এত রাত্রি কিসের জন্য? আমরা পেটে যাই নাইলে রাত্রিরে পাহারা দিই, ঠিক আছে, তুই এত রাত্রি কিসের জন্য আইসো? চাষা আমি বাইরে যাই। আমি কই না, তুই বাড়ি দিতে পারবি না। আচ্ছা সভাপতি আছে তার সাথে না কয় চাষা আমি বাড়ি যাই। এবার ওই নাট গেটে আমি রাখ দিছি, তুমি হেনবে আরও গে লোক ঢোকলো করতে। তারপরে তারা ডাক দিছি, তারা কারণে গালাগালি করছি, তার নাম হলো হাকিম। তারপরে এই যে চলে গেছে, আচ্ছা তুমি যাও, তোমার আমি চিনি, নাম্বার আমি রাখছি, ঠিক আছে। এই শুক্রবার রাত 2:30টায়। পরে যে চুরির বিষয়টা পেয়েছেন কখন? তখন সকালে, তখন আমার সামনে তো ঠিক আছে, পিছন দিয়ে যে ওয়াল ভাঙে ঢুকছে সেটা তো আমার হলো যাওয়ার কায়দা নাই, এই আমি দেখতে পারি নাই, আমি সামনেই আমার ওকে আছে। পরে আর আমি ছাড়িয়ে দিছি, কোনো আমার সব কিছু ঠিক আছে। তখন তারই তো আমি তুমি আসো, তোমার যদি ডাকি তুমি আসো, সে ছেলের কোনো খবর নাই। তো বাড়ির খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমার সভাপতি গেছিল। বাবার নাম কি? বাবার নাম জলিল। দানিসভা 1 নম্বর ওয়ার্ডে। আমার নাম সুমন হাওলাদার, সাপা বন্দর বণিক সমিতির সভাপতি। আমার হইলে নাইট গেট 5 জন, এদেরকে আমি বারবার সতর্ক করি। তো হয়তো বাবাখোর পোলাপান, ওরা তো আর দিনে জ্বলায় বাইরে না, বাইরে সন্ধ্যার পর। তা আমি রাত্র 12টার পর দিয়ে বাজার দিয়ে যাওয়ার পরই ভোর 7টা বাজে আমার ওই দোকানদার 2-3 জনে ফোন দিয়েছে। নাম কি দোকানদারের নাম কি? পরিতোষ আমার ফোন দিয়েছে যে সভাপতি সাহেব, ফোন দিয়ে কান্দল লই বলছে যে সভাপতি সাহেব আমার পিছন থেকে ওয়াল কাটটা আমার টাকা পয়সাগুলো নিয়ে গেছে। তা আমি ওই ঘুমো কিন্তু আমার হাত মুখ দিনে আমি দৌড়ে আইসা আমি দৌড়ে ওনার দোকানের দ্বারে গেছি। যাইয়ে দেখি যে পিছন থেকে 5-6 ইট এই ডরা ছুটাইয়া হইতে ভিতরে ঢুকছে। ঢুইকা ওখান থেকে মনে করেন 2 জায়গার প্রায় 1,15,000 10-15,000 টাকা ছিল, এই টাকাটা নিয়ে গেল। আমি এদের উপরে বলছি এইখানে কে কে পাহারাদার ছিল? বলছে নাসির আর ওইলে কি নাম আলম। তা নাসির আর আলমরা আমি ডাকিয়ে অফিসে আনছি, এগো তালামার মধ্যে তোমরা টাকা পয়সা দিয়া নয় চোর দিয়ে যাবা। তখন ওরা আমার কাছে বলে যে ভাই ওই নাইমের আমরা ওই জায়গায় ওই রাত্র 2:30 বাজে ধরছি। আমরা ধরিয়া খাড়া করিয়া তালামালা চেক করছি, চেক করার পর দেয় যে তালামালা সব ঠিক আছে। তুমি নাইমের কেন ছাড়ছো? আমি নাইমের ছাড়ছি, আমার হাত পা ধরে কাগাই বেগাইতেছে, তা আমি নাম্বার দিছি যে তুই সকাল ফোন দিলে তুই সভাপতির লাগে দেখা করবি। এ কি করছে,
এ চলে গেছে, এটা তো ছাড়িয়ে দিয়েছে এরা। ছাড়িয়ে দেওয়ার পর তারে ওই সকাল হইতে সারাটা দিন ফোন দেওয়া হয়েছে, সে ফোনও রিসিভ করে না আর আসেও না।